তারাপীঠের বর্তমান মন্দিরের বয়স প্রায় 200 বছর। তবে তারাপীঠের ইতিহাস প্রায় 1500 বছরেরও বেশি পুরনো। একদিকে ইতিহাস আর অপরদিকে রহস্য, এই সবটা মিলেই তারাপীঠের মন্দির। পশ্চিমবঙ্গের এই মন্দিরেই মায়ের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। আজকের পর্বে রইল এই তারাপীঠ মন্দিরের কিছু রহস্যময় ঘটনা। সমুদ্র মন্থনে ওঠা বিষ পান করে শিব হয়ে ওঠেন নীলকণ্ঠ। সেই যন্ত্রণা থেকে কিভাবে শিব মুক্তি পাবেন তা ভেবে সমস্ত দেবতারা দেবী তারার কাছে গিয়ে বলেন শিবকে গরুল মুক্ত করতে। দেবী তারা তখন শিবকে সন্তানের মতো কোলে নিয়ে স্তন থেকে অমৃত পান করাতে থাকেন। সেই অমৃত পান করে শিবের বিষ জ্বালা দূর হয়। সেই থেকে দেবীর নাম হয় তারিণী। তিনি শিবকে তারণ করেছেন, এই বিশ্বকেও তিনি তারণ করেন, আর সেই তারিণী থেকেই মা তারা নামের সৃষ্টি। শোনা যায় প্রাচীনকালে দ্বারকা নদীর তীরে একটি শিমুল গাছের নিচে ধ্যান করার সময় সাধু বশিষ্ঠ দেবত্ব লাভ করেছিলেন। তিনি দেবী সতী বা মা তারার পুজো করেন এবং পঞ্চমুণ্ডী আসন বা একটি মানুষ, একটি পেঁচা, একটি হাতি, একটি কালো সাপ সহ বিভিন্ন প্রাণীর 5টি খুলি দ্বারা বেষ্টিত বসার জায়গায় বসে দেবত্ব অর্জন করেন। পরবর্তীতে সেই শিমুল গাছ কিংবা দ্বারকা নদীর সবটাই মিলিয়ে যায়। এরপরে সাধু বামাখ্যাপা এবং কমলাকান্তের মতো অসংখ্য সাধু এখানেই আধ্যাত্মিক মুক্তির জন্য দেবী তারার পুজো করতে এসেছিলেন। কথিত আছে তৎকালীন সময়ে তারাপীঠের নাম ছিল চণ্ডীপুর। তখনই একদিন জয়দত্ত সওদাগর তার ছেলেকে নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে চণ্ডীপুরে এসে বিশ্রাম নেন। এমন সময় হঠাৎই একটি সাপ এসে কামড়ায় তার ছেলেকে। কিছু সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। স্বভাবতই এভাবে ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে যান সওদাগর। কোনো রকমের ছেলের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে উদ্যত হন তিনি। কিন্তু পরলৌকিক ক্রিয়া সম্পূর্ণ করতে গিয়ে দেখা যায় সমস্যা, প্রয়োজন হয়ে পড়ে মাছের। কিন্তু সেই সময় মাছ ধরতে যাবার মতো কোনো মানসিক অবস্থা ছিল না কারো। এই কাজের ক্ষেত্রে আবার মাছ ছিল আবশ্যক, তাই শেষমেশ পুকুর থেকে ধরে আনা হয় একটা জীবিত শোল মাছ। মাছ কেটে আবার সেই পুকুরে সেগুলো ধুতে নিয়ে যাওয়া হলে সমস্ত কাটা অংশ জোড়া লেগে সেই মাছ আবার জীবিত হয়ে ওঠে। এই দৃশ্য দেখে আশায় বুক বাঁধেন জয়দত্ত। তিনি মৃত পুত্রের দেহ সেই পুকুরে ডোবাতে নির্দেশ দেন এবং সকলের চোখের সামনে সেই ডুব দেওয়ার পরই বেঁচে ওঠে সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়া সেই ছেলে। সকলে তারা মায়ের জয়ধ্বনি গেয়ে ওঠে, আর শোল মাছ হয়ে ওঠে তারাপীঠের মঙ্গলের প্রতীক। সেই থেকেই মা তারার ভোগে মূল উপাদান হিসেবে দেওয়া হয় শোল মাছ। আসলে তারাপীঠের প্রতিটা কোণায় যেন এক নতুন ইতিহাস বলে চলে। তবে রহস্য যাই থাক, ভক্তদের ভক্তি, ভালোবাসা কিংবা শ্রদ্ধায় আজও খামতি হয় না এতটুকু। মা তারাও কাউকে দিনের শেষে খালি হাতে ফেরান না।